বাড়ি বাড়ি গিয়ে অভিযোগ শুনছেন জাতীয় মহিলা কমিশনের চেয়ারপারসন। সন্দেশখালীতে গিয়েও পুলিশের বাধায় নির্যাতিতাদের সঙ্গে কথা বলতে পারেননি জাতীয় মহিলা কমিশনের সদস্যরা। পুলিশের ওপর আস্থা নেই গ্রামবাসীদের, সেই কারণেই কোর্টে দ্বারস্থ হচ্ছেন তারা, এমনটা দাবি করেছেন জাতীয় মহিলা কমিশনের চেয়ারপারসন। পুলিশ অভিযুক্তদের না ধরলে মহিলাদের আস্থা ফিরবে না, দাবি জাতীয় মহিলা কমিশনের চেয়ারপারসনের। সন্দেশখালী থেকে ফিরে ডিজি সহ পুলিশ কর্তাদের সঙ্গে বৈঠকে বসার কথা রয়েছে রেখা শর্মার। এরপর রাষ্ট্রপতি এবং রাজ্যপালকে এই সন্দেশখালী নিয়ে রিপোর্ট দেবেন জাতীয় মহিলা কমিশনের চেয়ারপারসন। একেবারে যে অভিযোগ আজকে জাতীয় মহিলা কমিশনের চেয়ারপারসন করছে যে এর আগে জাতীয় মহিলা কমিশনের দল এসেছিল, টিম এসেছিল, কিন্তু তারা সবার সঙ্গে কথা বলতে পারেননি, বাধা দেওয়া হয়েছিল বলে অভিযোগ করেছেন তিনি। সেই কারণে দ্বিতীয়বার তিনি এসেছেন, অর্থাৎ মহিলা কমিশনের তরফে একেবারে চেয়ারপারসন নিজে তিনি এসেছেন অভিযোগ শোনার জন্য, এবং সেই অভিযোগ যা তিনি শুনবেন সেই অনুযায়ী রিপোর্ট তৈরি করবেন রেখা শর্মা, যে রিপোর্ট রাজ্যপাল এবং রাষ্ট্রপতির কাছেও তিনি জমা দেবেন। একই সঙ্গে পুলিশের ওপর অনাস্থা তৈরি হয়েছে এই কথাও বলছেন রেখা শর্মা, এবং সেই কারণে আদালতে দ্বারস্থ হচ্ছে নির্যাতিতা মহিলারা। তাদের কথা শোনার জন্য রেখা শর্মা একেবারে সন্দেশখালীতে পৌঁছে গিয়েছেন। ये डर निकालना पड़ेगा, वो डर निकालना पड़ेगा। देखिए, डर के आगे जीत है जो बोलते हैं, अगर वो डरेंगे नहीं तभी हम कुछ कर पाएंगे। एक बार वो बात कर लें और फिर बाकी काम हमारा है। पुलिस से भी मैं बात करूंगी, क्योंकि जब तक कल्प्रिट नहीं पकड़ा जाता ये लोग डरे रहेंगे, और अगर पुलिस उसको अरेस्ट करती है तो मुझे लगता है बहुत सारी महिलाएं आगे आएंगी और बात करेंगे। बिल्कुल रखा जाएगा, अब उनको विश्वास करना पड़ेगा, एक बार तो विश्वास करके आगे आए, और हम लोग उनके साथ है। राष्ट्रीय महिला आयोग है किस लिए? महिलाओं के साथ है, और महिलाओं को आगे आना होगा, बात करनी होगी। अब मैं इसी उससे आई हूँ कि आप डरे नहीं और मुझसे आके बात करें। मैं पूरा दिन यही हूँ, हर घर में जाऊँगी, चाहूँगी कि वो हमसे बात करें, टीम से बात करें, और हम उन सारी कंप्लेंट्स पे जो भी आगे आएगा उन पे काम करेंगे। देखिए, एक तो आई ना, अभी तक तो एक भी नहीं आ रही थी, अब एक महिला तो आई, और वो भी कोर्ट में गई है, क्योंकि पुलिस कुछ नहीं करती है, इसीलिए कोर्ट में जा रही हैं महिलाएं, ताकि कोर्ट में कुछ तो करेगी। पुलिस कुछ नहीं करती है, और जब महिलाएं आगे जाती हैं तो उन्हीं के जो रिश्तेदार हैं उन्हीं को अरेस्ट कर लेती है पुलिस। अरेस्ट नहीं हो रहा, इसीलिए महिलाएं डरी हुई हैं। अरेस्ट हो जाएगा तो मुझे लगता है कि अरेस्ट के बाद महिलाएं और आएंगी आगे। कहीं ना कहीं हमें इस पे जोर देना होगा कि ये जो शेख है इसको अरेस्ट किया जाएगा। आज के ন্যাশনাল কমিশন ফর উইমেন তার সভানেত্রী তিনি এসছেন কলকাতায়। আমরা শুধু ওনাকে জানাতে চাই যে পশ্চিমবঙ্গ সরকার অনেক পদক্ষেপ নিয়েছে, তার মধ্যে সকলেই জানেন যে যারা অভিযুক্ত আছেন উত্তম সর্দার কিংবা তাদের বিরুদ্ধে অভিযোগ এবং শিবু হাজরা, তাদেরকে অ্যারেস্টও করা হয়েছে, আরও 17 জনকে অ্যারেস্ট করা হয়েছে। এই কাজগুলো হয়েছে, সেটা ন্যাশনাল কমিশন ফর উইমেনের সভানেত্রী জানা প্রয়োজন যে এই রাজ্যে মহিলার উপরে কোনো অত্যাচার নির্যাতন এই অভিযোগ এলে কিন্তু তৎপর এই রাজ্য। কিন্তু সাথে সাথে রেখা শর্মাজিকে আমাদের বলতে হবে যে দেখুন, উত্তর দিনাজপুরে চোপড়ায় 4 জন মা অসহায় অবস্থায়, মারা কাঁদছেন কারণ তারা হারিয়েছেন তাদের সন্তানদের। সেই মায়ের কথা ভাবতে হবে তো রেখা শর্মাজিকে, তাকে তো যেতে হবে চোপড়া উত্তর দিনাজপুর। তিনি কি যাচ্ছেন, কি যাবেন কি? এটা নিয়েও আপনার বলতে হবে, আপনি তো মহিলাদের জন্য লড়ার চেষ্টা করছেন। তো তাহলে এই প্রশ্ন রইল, আমরা জবাবের অপেক্ষায় রইলাম।